টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফের রাঙ্গামাটির কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে জেলার বাঘাইছড়ি, লংগদু এবং বরকল উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ফসলি জমি ও বীজতলা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন, মাস্টারপাড়া, মধ্যমপাড়া, হাজিপাড়া, মাদ্রাসাপাড়া, এফ ব্লক, বটতলী, আমতলী, গুচ্ছগ্রাম সহ তৎসংলগ্ন এলাকা তলিয়ে গেছে। বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন, কাপ্তাই বাঁধে অতিরিক্ত পানি আটকে রাখার কারণে বাঘাইছড়ি উপজেলার হাজারো পরিবার পানিবন্দী ও বন্যায় কবলিত হয়েছে। 2-3 মাসে 4 বারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলো। উন্নত বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের অনেক ব্যবস্থা রয়েছে। প্রশাসনের কাছে প্রত্যাশা, অগ্রিম অতিরিক্ত পানি ধরে রাখার কোনো প্রয়োজন নেই। মানুষের চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন জরুরি হলেও যদি মানুষ বাঁচতে না পারে তাহলে এই বিদ্যুৎ উৎপাদন দিয়ে কি হবে? এখন সেটাই জনসাধারণের প্রশ্ন। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী বলেন, হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় 9 সেপ্টেম্বর রাত 3টার দিকে জলকপাটগুলো 3.5 ফুট খুলে দেওয়া হয়। বর্তমানে সেকেন্ডে 63,000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। তিনি আরও জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে 108.74 ফুট মিন্স সি লেভেল। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেকেন্ডে 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে এবং এতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় গত 20 আগস্ট রাত 8টা থেকে 16 জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিল। একটানা 4 দিন পানি ছাড়ার পর 23 আগস্ট বিকেল 5টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এর আগে গত 4 আগস্ট কাপ্তাই হ্রদের 16 জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিল। একটানা 8 দিন পানি ছাড়ার পর 12 আগস্ট সকাল 8টায় কাপ্তাই বাঁধের জলকপাটগুলো দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে 230 থেকে 245 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।